আসসালামু আলাইকুম। সবাই মনে মনে আমার সালামটা গ্রহণ করবেন। আর আমার কথার ধারাতে যদি কারো মনে কষ্ট পান, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানো বন্ধুরা, এই অনলাইন জগতে আমি একটা বেঈমানকে খুব ভালোবাসতাম, সেও আমাকে বাসতো। জানো তুমি, যখন আমি তার লাইফে জড়াই, সে আমাকে প্রতিশ্রুতি দেয় আমাকে ছেড়ে কোথাও যাবে না। বাকি 8-10টা ছেলের মতন সে না, আমাকে কখনো ঠকাবে না। জানো বন্ধুরা, আরও বলে, আরে তুমি একবার আমাকে ভরসা করে দেখো, তোমাকে যে ঠকিয়েছে তার মতন আমি না। আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক শান্তিতে রাখবো। জানো বন্ধুরা, সেই বেঈমানটাকে আমি বিশ্বাস করেছিলাম এবং কি ভালোবেসে তার হাতটিও ধরেছিলাম। কিন্তু আমি ভুলেই গেছি, একটা বিবাহিত মেয়ের জীবনে কখনো সুদিন আসতে পারে না। তাই আমার জীবনও আসে নাই। সেই বেঈমানটা এসেছিল শুধুমাত্র তার চাহিদা এবং তার কিছু সময় পাস করার জন্য। কিন্তু আমি তো ওকে মন থেকে চেয়েছিলাম, কিন্তু কেন সে আমার হলো না? এটা কি শুধু আমারই বলছিল নাকি ওর? আমি জানি না। আমাদের বিবাহিত মেয়েদের, ডিভোর্সি নারীদের তো একটাই অপরাধ, একবার যদি বিয়ে হয়ে যায় সারা দুনিয়ার কাছে, সমাজের কাছে মূল্যহীন হয়ে যায়। কেন বলো তো? এই কি আমাদের ভাগ্য? এই কি আমাদের নীতি? কোনোদিন কি আমরা সুখের দেখা পাবো না? আরে বেঈমান, তোকেই বলছি, কি পেলি? জীবনে সুখ তো দিতেই পারলি না। আর যতটুকু ভালো জীবন ছিল সেটাকেও তুই কেড়ে নিলি। কেন করলি এটা? কি পেলি তাতে? সবাইকে বলি, অনলাইন ভাই বোন যারা আছো, যদি ভালোবাসতে না পারো, কারোর জীবন নিয়ে চিনিমিনি খেলো না। কারণ তোমার চিনিমিনিতে হয়তো বা তুমি অনেক আনন্দ পাবে, কিন্তু যাকে নিয়ে খেলবে তার জীবনটা যতটা ভালো থাকে তার চেয়ে বেশি নরকে পরিণত করে দাও তোমরা। এরকমটা করবা না। আর বেঈমান, তোমাকেই বলছি, যত দূরেই যাও, যেখানেই থাকো, যারই হও না কেন, একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, খুব ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। হায় রে, অনেক বেশি ভালোবাসি তোমাকে। কেন জানি আজকে তোমাকে খুব বেশি মনে পড়ছে। আমি অনেক চেষ্টা করছি বেঈমান তোমাকে বলে যাওয়ার জন্য, কিন্তু কেন জানি খারাপ মানুষটার কথাই কেন যেন বারবার মনে পড়ে। এই খারাপ মানুষটাকে কেন বারবার মনে এত মিস করে? কি আছে এই ভালোবাসায়? সবাই জানে এই ভালোবাসায় অনেক কষ্ট, কিন্তু তারপরেও কেন আমরা এই ভালোবাসার মায়াজালে আমরা জড়িয়ে যাই? কোনো দিনই কি আমাদের জীবনে সেদিন আসবে না? কোনো দিনও না। একটা কথা কি জানো, সবাই সব কিছু চাইলে পায় না। আসলে আমি মাটিতে শুয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা করেছিলাম। আমি ভুলে গেছিলাম একটা ডিভোর্সি নারী কখনো এত বড় স্বপ্ন দেখতে পারে না। আমি ভুলে গেছিলাম আমি তার যোগ্য না। আমি ভুলে গেছিলাম আমি তার উপযুক্ত না। আর সেই জন্যই তো সে আমাকে এত বড় কষ্টটা দিল, এত বড় ধোঁকা দিল। রিলেশনে জড়ানোর সময় অনেক বড় বড় ডায়লগ মারলো, তোমাকে ছাড়া কিছুই না, তোমাকে আমার জীবন থেকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু যখন রিলেশন অনেকটা গভীরে চলে যায়, তখন তখন তুমি বেঈমান বলো আমি তোমার যোগ্য না।